আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত নূহ আলাইহিস সালামের পূর্ণাঙ্গ জীবনী। নূহ আলাইহিস সালাম ছিলেন আল্লাহর একজন মহান নবী। তিনি মানুষের কাছে তাওহীদের দাওয়াত নিয়ে এসেছিলেন। তার জীবনের সবচেয়ে বড় ঘটনা ছিল মহাপ্লাবন বা ভয়াবহ বন্যা। কোরআনে বহু জায়গায় তার ঘটনা উল্লেখ আছে। এই জীবনীতে আমরা তার জন্ম, দাওয়াত, কওমের অবস্থা, জাহাজ নির্মাণ, মহাপ্লাবন এবং তার জীবনের শিক্ষা সব কিছু সহজভাবে বিস্তারিত জানব। সূচনা। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা আলোচনা করব মানব জাতির ইতিহাসের এক মহান নবী, ধৈর্যের প্রতীক, আল্লাহর প্রিয় বান্দা হযরত নূহ আলাইহিস সালামের জীবন নিয়ে। তিনি এমন এক সময় পৃথিবীতে এসেছিলেন যখন মানুষ আল্লাহকে ভুলে গিয়েছিল। চারদিকে ছিল শিরক, মূর্তি পূজা, অন্যায় আর পাপ। তখন আল্লাহ তাকে নবী হিসাবে পাঠালেন। তিনি প্রায় 1000 বছর মানুষের মাঝে দাওয়াত দিয়েছিলেন। এত দীর্ঘ সময় দাওয়াত দিয়েও খুব অল্প মানুষ ঈমান এনেছিল, কিন্তু তিনি কখনো হাল ছাড়েননি। প্রথম অধ্যায়, নূহ আলাইহিস সালামের বংশ পরিচয়। হযরত নূহ আলাইহিস সালাম ছিলেন হযরত আদম আলাইহিস সালামের বংশধর। ইসলামী ইতিহাস অনুযায়ী আদম আলাইহিস সালাম এর কয়েক প্রজন্ম পরে মানুষের মাঝে ধীরে ধীরে গুনাহ ছড়িয়ে পড়তে থাকে। প্রথম দিকে সবাই আল্লাহর ইবাদত করত, কিন্তু পরে শয়তান মানুষকে বিভ্রান্ত করে। কিছু নেককার মানুষ মারা গেলে মানুষ তাদের স্মরণে মূর্তি বানায়, পরে সেই মূর্তিগুলোকেই উপাসনা করতে শুরু করে। এভাবেই পৃথিবীতে প্রথম শিরকের সূচনা হয়। দ্বিতীয় অধ্যায়, নূহ আলাইহিস সালামের কওমের অবস্থা। নূহ আলাইহিস সালামের জাতি ছিল খুব শক্তিশালী ও উন্নত। তাদের ধন সম্পদ ছিল, ক্ষমতা ছিল, কিন্তু ঈমান ছিল না। তারা 5টি বিখ্যাত মূর্তির পূজা করত: ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর। এই মূর্তিগুলো ছিল কিছু নেককার মানুষের স্মৃতি। পরে শয়তান মানুষকে বুঝায়, তোমরা এদের সম্মান করো। ধীরে ধীরে মানুষ তাদের সামনে সিজদা করতে শুরু করে। এভাবেই তারা আল্লাহকে ছেড়ে মূর্তির পূজায় লিপ্ত হয়। তৃতীয় অধ্যায়, নূহ আলাইহিস সালামকে নবী হিসাবে প্রেরণ। তখন আল্লাহর নবী নূহ আলাইহিস সালামকে নবী বানিয়ে পাঠালেন। তিনি তার কওমকে বললেন, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো উপাস্য নেই। কিন্তু তার কওমও তাকে মিথ্যাবাদী বলল। তারা বলল, তুমি তো আমাদের মতোই একজন মানুষ। কেউ কেউ বলতো, যদি আল্লাহ কাউকে পাঠাতেন তাহলে ফেরেশতা পাঠাতেন। চতুর্থ অধ্যায়, নূহ আলাইহিস সালামের দাওয়াত। নূহ আলাইহিস সালাম অত্যন্ত ধৈর্যের সাথে মানুষদেরকে দাওয়াত দিতেন। তিনি দিনে রাতে সব সময় দাওয়াত দিতেন। তিনি দিনে দাওয়াত দিতেন, রাতেও দাওয়াত দিতেন, গোপনে দাওয়াত দিতেন, প্রকাশ্যে দাওয়াত দিতেন। তিনি বলতেন, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, তিনি তোমাদের ক্ষমা করবেন। তিনি তোমাদের বৃষ্টি দেবেন, সম্পদ দেবেন, সন্তান দেবেন। তিনি মানুষকে ভালোবাসা দিয়ে বুঝাতেন, কিন্তু মানুষ তার কথা শুনত না। পঞ্চম অধ্যায়, কওমের অত্যাচার। নূহ আলাইহিস সালামের কওম তাকে ভীষণ কষ্ট দিত। তারা তাকে পাগল বলতো। তারা তার অনুসারীদের অপমান করত। গরিব মানুষ ইসলাম গ্রহণ করলে তারা বলতো, এই গরিব লোকেদের আমরা মানি না। তারা অহংকারে অন্ধ হয়ে গিয়েছিল। নূহ আলাইহিস সালাম তাদেরকে বলতেন, আমি তোমাদের কাছ থেকে কোনো সম্পদ চাই না। আমার প্রতিপালক আমাকে যা দান করেছেন সেটাতেই যথেষ্ট। আমি শুধু আমার যা কিছু প্রয়োজন সব কিছু আমার রবের কাছেই চাই। ষষ্ঠ অধ্যায়, দীর্ঘ 950 বছরের দাওয়াত। কোরআনে বলা হয়েছে নূহ আলাইহিস সালাম তার কওমের মাঝে 950 বছর ছিলেন। কোরআন অনুযায়ী তিনি এত দীর্ঘ সময় ধরে মানুষকে আল্লাহর পথে ডাকতেন বা ডাকেছিলেন, কিন্তু খুব অল্প সংখ্যক মানুষ ঈমান আনে। ভাবুন, শত শত বছর ধরে দাওয়াত দিয়েও তিনি ক্লান্ত হননি। আজ আমরা সামান্য কষ্টেই হতাশ হয়ে যাই, কিন্তু নূহ আলাইহিস সালাম ছিলেন ধৈর্যের পাহাড়। সপ্তম অধ্যায়,
কওমের নেতাদের ষড়যন্ত্র। নূহ আলাইহিস সালাম এর কওমের নেতারা সাধারণত মানুষকে বিভ্রান্ত করত। তারা বলতো, নূহের কথা শোনো না, তোমাদের দেবতাদের ছেড়ে দিও না। তারা মানুষকে জোর করে মূর্তির পূজায় ব্যস্ত রাখত বা মূর্তির পূজা শিখাতো, কারণ তারা বুঝতো মানুষ যদি ঈমান আনে তাহলে তাদের ক্ষমতা শেষ হয়ে যাবে। অষ্টম অধ্যায়। কোরআনে নূহ আলাইহিস সালামের উল্লেখ। কোরআনে বহু সূরা নূহ আলাইহিস সালামের ঘটনা আছে। নূহ আলাইহিস সালামের দোয়া। অনেক বছর দাওয়াত দেওয়ার পর নূহ আলাইহিস সালাম বুঝতে পারলেন এরা আর ঈমান আনবে না। তখন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, পৃথিবীতে কাফিরদের কাউকে অবশিষ্ট রেখো না। এটি ছিল একজন নবীর হৃদয়ের কষ্টের আর্তনাদ। নবম অধ্যায়। জাহাজ নির্মাণের নির্দেশ। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, তুমি একটি বিশাল জাহাজ তৈরি করো। তখন আশেপাশে কোনো সমুদ্র ছিল না। মানুষ অবাক হয়ে হাসতে লাগলো। তারা বলতো, মরুভূমিতে জাহাজ বানাচ্ছে। কেউ বলতো, নূহ পাগল হয়ে গেছে। কিন্তু নূহ আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ মেনে কাজ চালিয়ে গেলেন। দশম অধ্যায়। জাহাজ তৈরির ঘটনা। নূহ আলাইহিস সালাম কাঠ সংগ্রহ করলেন, ধীরে ধীরে বিশাল জাহাজ তৈরি করলো। ইসলামী বর্ণনায় বলা হয় জাহাজটি ছিল বহু তলা বিশিষ্ট। এক তলায় মানুষ, এক তলায় পশু পাখি, আর এক তলায় খাদ্য। জাহাজ নির্মাণের পুরো সময় কওম তাকে উপহাস করত, কিন্তু তিনি ধৈর্য ধরলেন। একাদশ অধ্যায়। মহাপ্লাবনের শুরু। অবশেষে আল্লাহর আদেশে এলো, আকাশ থেকে প্রবল বৃষ্টি শুরু হলো। পৃথিবীর ভেতরে অনেক জায়গায় পানি ভরে গেল। পৃথিবীর ভেতর থেকেও পানি বের হতে লাগলো। চারদিকে শুধু পানি আর পানি, পানি আর পানি। নূহ আলাইহিস সালাম ঈমানদারদের নিয়ে জাহাজে উঠলেন। আল্লাহর নির্দেশ অনুযায়ী পশু পাখির জোড়াও তুলে নিলেন। দ্বাদশ অধ্যায়। নূহ আলাইহিস সালামের অবস্থা বা তার ছেলের অবস্থা। তার অবাধ্য ছেলে। নূহ আলাইহিস সালামের এক ছেলে ঈমান আনেননি। নূহ আলাইহিস সালাম তাকে বললেন, বাবা, আমাদের সাথে জাহাজে ওঠো। কিন্তু সে অহংকার করে বলল, আমি পাহাড়ে আশ্রয় নেব। নূহ আলাইহিস সালাম বললেন, আজ আল্লাহর আযাব থেকে কেউ বাঁচতে পারবে না। তারপর বিশাল ঢেউ এসে তাকে ডুবিয়ে দিল। এটি ছিল একজন পিতার জন্য অত্যন্ত কষ্টের মুহূর্ত। ত্রয়োদশ অধ্যায়। মহাপ্লাবনের ভয়াবহতা। পানি এত বেড়ে গিয়েছিল যে পাহাড় পর্যন্ত ডুবে যায়। মানুষ চিৎকার করছিল, কেউ বাঁচতে পারেননি। শুধু নূহ আলাইহিস সালাম এবং ঈমানদাররা বেঁচে যান। এই বন্যা ছিল আল্লাহর ভয়ঙ্কর শাস্তি। চতুর্দশ অধ্যায়। জাহাজের যাত্রা। জাহাজটি বিশাল ঢেউয়ের মাঝে চলতে থাকে। নূহ আলাইহিস সালাম বারবার আল্লাহর নাম নিতেন। ঈমানদাররা আল্লাহর উপর ভরসা রাখতেন। অনেক দিন পরে আল্লাহ পানি কমিয়ে দেন। জাহাজ একটি পাহাড়ে এসে থামে। ইসলামী ইতিহাসে একে জুদি পাহাড় বলা হয়। পঞ্চদশ অধ্যায়। নতুন জীবনের শুরু। পানি থেমে যাওয়ার পর মানুষ আবার নতুন জীবন শুরু করে। নূহ আলাইহিস সালাম এবং তার অনুসারীরা পৃথিবীতে আবার বসতি গড়েন। অনেক ইতিহাসবিদ বলেন, বর্তমান মানব জাতির বিস্তার নূহ আলাইহিস সালামের পরবর্তী বংশধরদের মাধ্যমে হয়েছে। তাই তাকে দ্বিতীয় আদমও বলা হয়। 16তম অধ্যায়। নূহ আলাইহিস সালামের চরিত্র। নূহ আলাইহিস সালাম ছিলেন অত্যন্ত ধৈর্যশীল, দয়ালু, আল্লাহ ভীরু, সাহসী, সত্যবাদী। তিনি কখনো মানুষের ভয়ে সত্য বলা বন্ধ করেননি। সপ্তদশ অধ্যায়। নূহ আলাইহিস সালামের জীবনের শিক্ষা। তাওহীদের গুরুত্ব। সবচেয়ে বড় শিক্ষা হলো শুধু আল্লাহর ইবাদত করতে হবে। ধৈর্য। 950 বছর দাওয়াত দেওয়া হয়, কিন্তু তারপরেও মাত্র কিছু মানুষ দাওয়াত কবুল করেছিলেন। সত্যের পথে কষ্ট আছে, নবীরাও কষ্ট পেয়েছেন।
অহংকার ধ্বংস ডেকে আনে। নূহ আলাইহিস সালাম এর কওমও অহংকারের কারণে ধ্বংস হয়েছিলেন। আল্লাহর সাহায্য অবশ্যই আছে। যখন সব দরজা বন্ধ হয়ে যায় তখন আল্লাহর সাহায্য আসে। অষ্টাদশ অধ্যায় কোরআনে নূহ আলাইহিস সালামের উল্লেখ। কোরআনে বহু সূরায় নূহ আলাইহিস সালামের ঘটনা এসেছে, যেমন সূরা নূহ, সূরা হুদ, সূরা আল মুমিন, সূরা আশ-শুআরা, সূরা আল কামার। এসব সূরায় তার দাওয়াত, কওমের অবস্থা এবং প্লাবনের ঘটনা বিস্তারিত বর্ণনা করা হয়েছে। ঊনবিংশ অধ্যায় নূহ আলাইহিস সালামের মৃত্যু। দীর্ঘ জীবন শেষে নূহ আলাইহিস সালাম পৃথিবী থেকে বিদায় নেন। তিনি তার মৃত্যুকে, তার উম্মতকে আল্লাহর ইবাদতের উপদেশ দিয়ে যান। ইসলামী বর্ণনায় আছে তিনি তার সন্তানদের তাওহীদের উপর অটল থাকতে বলেছিলেন। বিংশ অধ্যায় বর্তমান যুগে বা যুগের জন্য শিক্ষা। আজও পৃথিবীতে মানুষ আল্লাহকে ভুলে যায়, অহংকার করে, পাপ করে। নূহ আলাইহিস সালামের ঘটনা আমাদের মনে করিয়ে দেয় আল্লাহর অবাধ্যের ফল ভয়াবহ, আর ইমানদারদের জন্য আল্লাহর সাহায্য অবশ্যই আসে। সমাপ্তি বক্তব্য। প্রিয় দর্শক, হযরত নূহ আলাইহিস সালাম জীবন শুধু একটি ইতিহাস নয়, এটি ধৈর্য, ঈমান এবং আল্লাহর প্রতি ভরসার এক মহান শিক্ষা। তিনি শত শত বছর মানুষের অপমান সহ্য করেন, কিন্তু কখনো আল্লাহর পথ ছাড়েননি। আমাদেরও উচিত সব সময় সত্যের পথে থাকা, আল্লাহর উপর ভরসা রাখা, শিরক থেকে বেঁচে থাকা, ধৈর্য ধরা, কোরআনের শিক্ষা মেনে নেওয়া। আল্লাহ যেন আমাদের সবাইকে নূহ আলাইহিস সালামের শিক্ষা থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন। আমিন।